জেরান্ড আর পার্টিসিপল থেকে একটা ট্রিক মনে রাখলে যে কোনো প্রশ্ন সলভ করা সম্ভব। স্থির অবস্থা বোঝালে জেরান্ড হয়, আর সচল বা চলমান অবস্থা বোঝালে কিন্তু যে পার্টিসিপল হয়। তাহলে উদাহরণ হচ্ছে, দি ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, হিয়ার ওয়াকিং ইজ আ জেরান্ড। দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ইজ টায়ার্ড অফ ওয়াকিং, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। তাহলে এখানে ক্লান্ত হয়ে পড়েছে মানে সে কিন্তু আর হাঁটছে না, থেমে আছে, স্থির অবস্থা বোঝাচ্ছে না, এই জন্যই এটা জেরান্ড হয়েছে। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, মানে উড়ন্ত পাখিটির দিকে তাকাও। এখানে পাখিটা উঠছে, উড়ন্ত চলমান অবস্থা বোঝাচ্ছে, তাই এটি পার্টিসিপল হয়েছে। আরও কিছু দেখি আমরা জেরান্ডের উদাহরণ। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। তারপরে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই 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 দুটো মানে সেন্টেন্স প্রচুর পরীক্ষায় আসে, এইগুলো কিন্তু জেরান্ড, কারণ এগুলো কিন্তু মানে স্বাস্থ্যের যে সুস্থতার কথা বোঝাচ্ছে। হাঁটা স্বাস্থ্যের জন্য উপকার, সাঁতার কাটাও স্বাস্থ্যের জন্য উপকার। তাহলে এই জন্য এটা স্থির বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এখানে সাঁতার কাটছে না, এই জন্য এটা হচ্ছে জেরান্ড।